হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ সৈত ভক্ত সজ্জন, আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ দ্বিতীয় অধ্যায়, শ্লোক নম্বর 67। তো তার আগে আমরা সংক্ষেপে মঙ্গলাচরণ পাঠ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমহং দদাপি স্বল্পদন্তিকম। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरो विष्णुवंशस्य रूपं साग्रजातं सगणलग्नतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगुणललिता श्रीविशाखान्वितं नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिनि गौरकथा दामोदयाय विग्रहतारिणि नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणि निर्विशेष शून्यवादी प्रासदेशतारिणि। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय नमः महाबदन्नय कृष्ण प्रेम पदयते कृष्ण कृष्ण चैतन्य नामे गुरुते नमः नमः ब्राह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगदिदे कृष्ण गोविंदे नमः नमः नीलाचल निवासाय नित्य परमात्मने बलभद्र श्रीभद्रमं जगन्नाथे नमो नमः। ओं वृंदे तुलसी दिव्य प्रिय केशव कृष्ण भक्ति पद देवी सत्यवताय नमो नमः। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय नमः। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय नमः। ओम हरि तत्सत्। ओम हरि तत्सत्। হরে কৃষ্ণ। আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নাম্বার 67। ইন্দ্রিয়ানাম হি চারতম যৎমন্ন অনুবিধয়তে তদস্য হরতি প্রজ্ঞম বায়ুনবম ইব অম্বসি। ইন্দ্রিয়ানাম, ইন্দ্রিয় সমূহের, হি নিশ্চিত ভাবে, চারতম বিচরণ কালে, যত যার দ্বারা, মন মন, অনুবিধেয়তে সদা অনুসরণ করে, তৎ তা অশ্ব তার, হরতি হরণ করে, প্রজ্ঞম বুদ্ধিকে, বায়ু বায়ু, নাভম নৌকা, ইব মত, অম্বসি জলে। গীতার গান। ইন্দ্রিয় চালিত করি মনোধর্মে স্থিতি, বায়ুর মধ্যতে যথা নৌকার প্রগতি। সেই নৌকা যেমন সদা টলমল করে, অযুক্ত ব্যক্তির প্রজ্ঞা সেই রূপ হরে। অনুবাদ: প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটিমাত্র ইন্দ্রিয় আকর্ষণীয় মন অসংযুক্ত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয় আকর্ষণীয় মন অসংযুক্ত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। প্রতিকূল বায়ু, বিপরীতমুখী বায়ু যখন একটি নৌকায় লাগে তখন নৌকা অন্যদিকে ছুটে চলে। ঠিক তেমনি একজন বিচরণ, একটি ব্যক্তির বলে যে কোনো একটা মাত্র ইন্দ্রিয় যদি অসংযুক্ত থাকে, তাহলে সেই ব্যক্তির যে কোনো উদ্দেশ্য, যে কোনো কর্মকে নষ্ট করে দিতে পারে। সেই কথাই এখানে বলা হয়েছে। তাৎপর্য: ভগবত ভক্ত যদি তার সব কয়টি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত না করেন, যদি তার কোন একটি ইন্দ্রিয় জড় সুখ উপভোগ করার প্রয়াসী হয়, তাহলেও তার মন ভগবানের শ্রী চরণ কমল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ফলে তার পারমার্থিক উন্নতি বাধাপ্রাপ্ত হবে। মহারাজ অম্বরীশের ভগবত ভক্তির মাধ্যমে আমরা শিক্ষা পাই,
তার মতো আমাদেরও সবকটি ইন্দ্রকে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে। তাহলে মন একাগ্র হয়ে ভগবানের শ্রীচরণে সমাধিস্থ হবে, কেননা সেটি হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করার যথার্থ কৌশল। হরে কৃষ্ণ। তো এখানে বলেছে যে ভগবত ভক্ত যদি সবকটি ইন্দ্রকে ভগবান সেবায় নিয়োজিত না করেন, যদি তার কোন একটি ইন্দ্র, যে কোনো একটি ইন্দ্র যদি সুখ উপভোগ করার প্রয়াসী হয়, তাহলে তার মন ভগবানের সেই চরণ কমল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, ফলে তার পারমার্থ উন্নতি বাধাপ্রাপ্ত হবে। যেখানে অম্বরীশ মহারাজ তিনি ভগবত ভক্তির মাধ্যমে আমরা সে শিক্ষাটা পাই। এখানে এটাই বলা হয়েছে, যেমন আমাদের প্রত্যেকটা আমাদের অঙ্গের যদি কোথাও একটা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি ত্রুটি দেখা দেয় বা কোনো অস্বস্তি বোধ করে বা কোনো কেটে যায়, তাহলে আমরা আমাদের মস্তিষ্কে সেটা অনুশোচনা বা অনুভব করে যে এই ইন্দ্রটা আমার সমস্যা, এই ইন্দ্রটা থেকে এই অঙ্গ থেকে আমি কষ্ট পাচ্ছি। শরীরের যে কোনো একটা অঙ্গ যদি সেটা ত্রুটি দেখা দেয়, অস্বস্তি বোধ করে বা কেটে যায়, যে কোনো কিছু হতে পারে, তখন সেটা আমরা অনুভব করি যে আমার এই অঙ্গটা থেকে আমরা দুঃখ পাচ্ছি বা কষ্ট পাচ্ছি। ঠিক তেমনি ভগবানের সেবার ক্ষেত্রে বলা হয়েছে যে আমাদের প্রত্যেকটা ইন্দ্রকে নিয়ন্ত্রণ করার জন্য, যদি কোনো একটা ইন্দ্র সেটা জড় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হয়ে যায় বা সেটা যদি ভগবানের সেবায় নিয়োজিত না হয়, তাহলে সমস্ত কর্মটাই বিফল হয়ে যায়। তখন সে আর নিয়ন্ত্রিত থাকতে পারে না, তখন সে ভগবানের বলছে কি সেটা অসংযুক্ত, তার মনকে সে স্থির করতে পারবে না। যেটা অম্বরীশ মহারাজ বলেছে যে তিনি সর্বভাবে ভগবানের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি এই যে একাদশী, আজকে হচ্ছে সফলা একাদশী, এরকম একটি একাদশীতেই অম্বরীশ মহারাজ তিনি ভগবানের সেবায় নিয়োজিত ছিলেন এবং পরদিন পারণ ছিল। আর পারণের দিনই দুর্বাসা ঋষি এসেছিলেন তার ভক্তদেরকে নিয়ে। তো সেই হেতু একাদশী পারণের লক্ষ্যে সবাই গঙ্গা নদীতে স্নান করতে গেছেন, তিনি তার অতিথি সহ। তখন অম্বরীশ মহারাজ তিনি অপেক্ষা করছেন যে দুর্বাসা ঋষি কখন আসবে এবং যে পারণটি সঠিক সময়ে করার জন্য তিনি অপেক্ষা করছেন যে কখন তার অতিথি আসবে এবং তার পারণটি ভঙ্গ করবে। যে একাদশী ব্রতের যদি পারণ ঠিকঠাক না করা হয়, তাহলে একাদশীটি বিফল হয়ে যায়। তো সেই জন্য অম্বরীশ মহারাজ দেখছেন যে দুর্বাসা ঋষি আসছেন না, কিন্তু যদি সে তার অতিথি, সে দুর্বাসা ঋষি হচ্ছে অতিথি, তো অতিথিকে আগে প্রসাদ নিবেদন না করে, তাকে আপ্যায়ন না করে সে এটা গ্রহণ করতে পারেন না। কিন্তু তিনি পারণটি বা একাদশীটি ঠিক রাখার জন্য, পারণটি সঠিক সময়ে ভঙ্গ করার জন্য তিনি তখন দুর্বাসা ঋষির অনুপস্থিতিতে, তার অনুমতি ব্যতীতই তখন তিনি জল পান করলেন এবং একাদশীটি ব্রত ভঙ্গ করলেন। কারণ সময় পেরিয়ে যাচ্ছে, তিনি এখনো আসছেন না, তিনি স্নান সেরে। যখন দুর্বাসা ঋষি আসলেন এবং তিনি এসে দেখলেন যে তিনি পারণ করে ফেলেছেন জল পান করে, কিন্তু দুর্বাসা মুনিকে রেখে, কিন্তু তিনি কোনো কিছু না বোঝার আগে তাকে অভিসম্পাত করতে চাইলেন। তখন সেই সাথেই তো ভক্তকে রক্ষা করার জন্যই
ভগবান ভগবান প্রদত্ত সুদর্শন চক্র চলে আসলেন এই দুর্বাসা মুনিকে, এই অম্বরীশ মহারাজকে রক্ষা করতে এবং দুর্বাসা মুনিকে শাস্তি প্রদান করতে। তখন দুর্বাসা মুনি দেখলেন যে এটা সুদর্শন চক্র, যে কেমন ভক্ত হলে সুদর্শন চক্র চলে আসে। সেই সুদর্শন চক্র তখন এই দুর্বাসা মুনিকে তাড়া করছে। দুর্বাসা মুনি তিনি নিজের প্রাণ রক্ষার্থে তিনি ছুটে চললেন, আর সুদর্শন চক্র তাকে তাড়া করতে লাগলেন। তখন দুর্বাসা ঋষি তিনি ব্রহ্মাজির কাছে গেলেন এবং তার কাছে আকুতি মিনতি করতে লাগলেন যে আমাকে রক্ষা করুন এই সুদর্শন চক্র থেকে। তখন ব্রহ্মাজি বললেন যে এটা আমি রক্ষা করতে পারবো না, আপনি বরং দেবাদিদেব মহাদেবের কাছে যান। তখন সেই দুর্বাসা ঋষি দেবাদেব মহাদেবের কাছে গেলেন, কিন্তু মহাদেবও বললেন যে আমার দ্বারা সম্ভব না, যেই চক্রটি নিক্ষেপ করছে আপনি তার কাছে যান, স্বয়ং বিষ্ণুর কাছে যান। তখন তিনি ছুটে গেলেন বিষ্ণুর কাছে। তখন বিষ্ণু বললেন যে এই সুদর্শন চক্র এখন আমার কথা শুনতেও নারাজ, আপনি বরং তার কাছে যান, যার চরণে আপনি অপরাধ করেছেন আপনি তার কাছে গিয়ে ক্ষমা চান। তখন এই দুর্বাসা ঋষি তৎক্ষণাৎ সেই অম্বরীশ মহারাজের কাছে গেলেন এবং তার কাছে ক্ষমা চাইলেন, আর ভক্তরা কি সবসময় ক্ষমা করে দিন। তখন তৎক্ষণাৎ সেই সুদর্শন চক্রটি ফিরে গেল। তো এখান থেকে শিক্ষা যে কিভাবে ইন্দ্রবলকে নিয়ন্ত্রণ করতে হয়। হ্যাঁ, এখানে বলেছে কি কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবার পরে, আর গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবার নারে। তো একজন ভক্ত ভগবানের কেউ যদি কৃষ্ণের চরণে অপরাধ করে তখন কৃষ্ণ তৎক্ষণাৎ কৃষ্ণের কাছে ক্ষমা চাইলে ভগবান তৎক্ষণাৎ ক্ষমা করে দেন। কেউ যদি ভক্তের চরণে অপরাধ করে তখন ভগবান ক্ষমা করেন না, এবং সেজন্য ভক্তের কাছে ক্ষমা চাইতে হয়, যেটা অম্বরীশ মহারাজের কাছ থেকে সেই শিক্ষাটি আমরা পাই। হরে কৃষ্ণ। তো এইভাবে আমাদের প্রত্যেকটা ইন্দ্রকে সংযত করতে হয়, যেটা আমরা আগের শ্লোক থেকে আমরা পড়েছি, কিভাবে চোখ, নাক, কান এবং মুখ, জিহ্বা প্রত্যেকটা ইন্দ্রকে এবং হাত পা কিভাবে আমরা ভগবানের সেবায় নিয়োজিত করতে পারি। চোখ ভগবানের শ্রী মুখ সচ্চিত আনন্দময় শ্রী বিগ্রহ দর্শন করার মাধ্যমে, শ্রী শ্রী রাধা মাধব পা থেকে চূড়া পর্যন্ত দর্শন করার মাধ্যমে আমরা আমাদের চোখকে নিয়ন্ত্রণ করতে পারি। কেউ কোন একটা আর্টিস্ট যেভাবে তার আর্টের মধ্যে ভগবানকে বা অন্য কোনো আর্ট করেন, ঠিক তেমনি আর্টের মতো এমন ভাবে বিস্তারিত ভাবে বর্ণনা করা উচিত বা হৃদয়ে ধারণ করা উচিত যেন কেউ সেটা আর্ট করতে পারে। এইভাবে দর্শন করা উচিত ভগবানের কোথায় কি রয়েছে, মুখস্থ, কণ্ঠস্থ, পা থেকে চূড়া পর্যন্ত। এইভাবে চোখ আমরা ভগবানের শ্রী দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর শ্যামসুন্দরকে দর্শন করা উচিত, রাধা মাধব। আর যে কান ভগবানের গুরু মহিমা, কোন জল্পনা কল্পনা পরনিন্দা পরচর্চা না করে একমাত্র ভগবানের গুণময় শ্রবণ করা উচিত। এবং এই জিহ্বার ক্ষেত্র ঠিক সেরকম দুইটা কাজ, একটা হচ্ছে ভগবানের কৃষ্ণ কথা বলা, আরেকটা হচ্ছে
মহাপ্রসাদ আস্বাদন করা, এছাড়া জিহ্বার আর কোনো কাজ নেই। কোনো জল্পনা পরনিন্দা পর্যন্ত করা যাবে না। তারপর হচ্ছে নাক, ভগবানকে নিবেদিত তুলসী, মহাপ্রসাদ রূপে তুলসী নিবেদিত সুগন্ধিযুক্ত পুষ্প, সেই সুগন্ধিযুক্ত পুষ্প এবং তুলসী পত্র ঘ্রাণ গ্রহণ করা। কর্ণ তো বলছি তো, এবং হাত, হাত হচ্ছে ভগবানের মন্দির মার্জনা করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা। কিভাবে ভগবানকে সুন্দর রাখা যায় সেই দিকে নজর রাখা। আর পা দিয়ে কি করা যায় না, ভগবানের যেখানে যেখানে ভগবানের গুণমহিমা কীর্তন হয়, যেখানে ভগবানের মন্দির রয়েছে, যেখানে তীর্থস্থান রয়েছে, সেই স্থানে যাওয়া। যেখানে সাধুসঙ্গ করা হয় সেইখানে সাধুসঙ্গ করা। সে পা দিয়ে আমরা সেখানে যেতে পারি। এইভাবে আমাদের প্রত্যেকটা ইন্দ্রকে ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমে আমরা ভগবানের সেবায় নিয়োজিত হওয়ার যোগ্য হয়ে উঠি। এবং এইভাবে অন্তিমকালে কোনো ভক্তকে এভাবে সেবায় নিয়োজিত হওয়ার মাধ্যমে তার কৃষ্ণ স্মৃতি হয়, ফলে সে ভগবত ধামে বা ভগবান কাছে ফিরে যেতে পারে। হরে কৃষ্ণ। তো আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তীতে নতুন একটি শ্লোক পাঠ করার চেষ্টা করব। পাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে কৃষ্ণ।